হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বলতে বলতে বছর ঘুরে শীত কিন্তু চলেই এলো। শীতের আমেজ লাগতে না লাগতেই চারিদিকে পিঠা খাওয়ার কিন্তু ধুম পড়ে গিয়েছে। তাই আজকে শেয়ার করব 4টি ভিন্ন স্বাদের জনপ্রিয় শীতকালীন পিঠা তৈরির রেসিপি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করব নারিকেলের ভাপা পুলি পিঠা, আটা ও ডিম দিয়ে তৈরি নরম তুলতুলে ডিমের পিঠা, ভাইরাল রোল ভাপা পুলি পিঠা, আর সাথে শেয়ার করব ইউনিক পদ্ধতিতে চুষি পিঠা তৈরির রেসিপি। আশা করছি আমার আজকের জনপ্রিয় পিঠা রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজার মজার শীতকালীন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় বৌসুন্দরীর রোল ভাপা পুলি পিঠা রেসিপি। আজকের পিঠার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলটা চুলার মিডিয়াম হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারের পরিবর্তে আস্ত এলাচের মুখটা ফাটিয়ে নারকেলের পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজার হবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গুড় থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকতে হবে, আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি চুলার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে পুরটাকে রান্না করে নিয়েছি। পিঠার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব, আর এই পুরটা আমরা ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি একটা হাতের সাহায্যে লবণের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লবণের সাথে পানিটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা পুলি পিঠা তো অনেক রকমের খেয়েছেন, একদিন এই আকর্ষণীয় ডিজাইনের পুলি পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পুলি পিঠার প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন আমাদের এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলটাতে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডোটা আমার মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই ডোটাকে খুব ভালোভাবে পিঠার জন্য মথে নিব। বন্ধুরা ফিরে এলাম 3 মিনিট পর। এখন এই ডোটা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা আজকের এই আকর্ষণীয় ডিজাইনের রোল ভাপা পুলি পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই পিঠাগুলো একবার কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ডোটা মথার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসবে তখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিব।
তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে যেমন ডোটা লেগে আসবে না, তেমনি স্মুথ একটা ডো তৈরি হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে অনবরত মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গোল শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিতে হবে। আজকের পিঠা তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু মোটা পুরুত্বের আর একটু বড় সাইজের করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেলে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই রোল বা পাপুলি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন একটা চাকুর সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল রুটিতে নারকেলের পুর অ্যাড করে রোল বানিয়ে তারপর সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপে আমার রুটিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমরা যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্কোয়ার শেপের রুটিটার উপর আমি খুব ভালোভাবে নারকেলের পুরটা ছড়িয়ে দিয়েছি। এখন আমরা এই রুটিটাকে এক সাইড দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এটা কঠিন কোনো কাজ নয়, যে কেউ একবার দেখলেই পারবে। দেখতেই পাচ্ছেন রোলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলের সামনে যে অতিরিক্ত অংশটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সিলটা আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভাপ দেওয়ার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি ডো আর পুর দিয়ে আমি আরো একটি রোল তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার দুটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগেই একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। যখন গরম ভাপ উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে স্টিমারের সাহায্যে কিংবা পাতিলের মুখে কাপড় বেঁধে ভাপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করব। বন্ধুরা পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিব। রোল ভাপা পুলি পিঠাগুলো সাধারণত কেটে নেওয়ার পরই এগুলোর আসল সৌন্দর্যটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে চাকুর সাহায্যে কেটে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র 3টি উপকরণে মাত্র 10 মিনিটে আকর্ষণীয় ডিজাইনের একটি পুলি পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারবে, তাই এই শীতে অবশ্যই এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে, আর প্রতিটি পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বউ সুন্দরীর রোল ভাপা পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা ও ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চাদের জন্য বাহির থেকে অস্বাস্থ্যকর টিফিন না কিনে ডিম ও আটা দিয়ে আজকের টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে হবে অনেক টেস্টি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর একদিন বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটা ও ডিম দিয়ে আজকের এই মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে নাস্তা তৈরি করব তার জন্য শুকনো উপকরণগুলো যে ব্যবহার করব সেগুলোকে চেলে নিব। তার জন্য একটা স্ট্যান্ডার নিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে নাস্তাটি খেতে অনেক টেস্টি হবে। এখন এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে চেলে নিব। এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে চালের গুঁড়াও
অ্যাড করা যাবে। বন্ধুরা এই নাস্তাটিকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হয় অনেক সুস্বাদু। আপনি একবার বানানোর পর আবারও বানাবেন। দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে। তার জন্য এখানে একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে নাস্তাটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এখানে আমি রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটাই দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখানে আমি আজকের নাস্তা তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যদি আরো ডিমটাকে বাড়িয়ে নিতে চান তাহলে অন্যান্য উপকরণে কিন্তু একইভাবে বাড়িয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে কিন্তু লেবুর রস কিংবা এলাচের পাউডারও দিতে পারেন। তবে ভ্যানিলা এসেন্স অ্যাড করলে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে, ঘরে যদি কিছুই দেওয়ার মতো না থাকে, তাহলে ঝটপট আটা ও ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করা যাবে খুব সহজেই। আর মেহমান তো এই নাস্তাটি খেয়ে খুবই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি কাঁটা চামচের সাহায্যে সবকিছু উপকরণকে মিক্স করে এখন আমি একটা বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটাকে কিন্তু অনেক বেশি ফোমি ফোমি করার এখানে কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ডিমের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে। আমি 1 মিনিটের মতো ডিম ও চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কাঁটা চামচ দিয়ে একটু সময় নিয়ে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন ডিম চিনির এই মিশ্রণটার মধ্যে আমরা যে আগেই শুকনো উপকরণগুলো জেলে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন শুকনো উপকরণগুলো অ্যাড করা হয়ে গিয়েছে, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছু উপকরণ ডিম চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সহজ কিছু তৈরি করতে চাইলে ডিম ও আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। এটা যেমন টেস্টি তেমনি অনেক মজাদার। কিছুক্ষণ এই মিশ্রণটা মেশানোর পর আমার মনে হচ্ছে অনেকটা আঠালো রয়েছে, তবে এখানে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে এই মিশ্রণটা লুজ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ চামচের সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, আর সেখানে আমি অনেক রকমের পিঠা এবং নাস্তা রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি, আর এই পর্যায়ে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে এই মিশ্রণটা লুজ মনে হতে পারে, তবে এটা যখন আমরা রেস্টে রাখবো তখন এটা ঠিক হয়ে যাবে। তাই এই মিশ্রণটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব, তার জন্য হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু ডিম চিনির আটার এই মিশ্রণটা অনেক বেশি আঠালো তাই এটা হাতের মধ্যে লেগে আসবে না। আপনারা চাইলে তেলের পরিবর্তে হাতের মধ্যে ঘিও লাগিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে প্রথমে গোল শেপ করে তারপর 2 হাতে তালুতে রেখে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকম ডিজাইন করার ঝামেলা কিন্তু একদমই নেই, শুধুমাত্র একটু লেচি কেটে গোল করে তারপর এটাকে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ এমনি রাখা যাবে না, এগুলোকে সঙ্গে সঙ্গে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব।
বন্ধুরা আমি বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তেলের মধ্যে যখন হালকা বুদবুদ আসতে শুরু করবে তখনই আমরা নাস্তাগুলোকে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না, তাহলে নাস্তাগুলোর উপরটাতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। কিছুক্ষণ পরে একটা চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে দিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আটা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক টেস্টি। আপনি একটা খাওয়ার পর আরো একটা চেয়ে খাবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। বলতে বলতে বছর ঘুরে শীত কিন্তু চলে এলো। পৌষ পার্বণের পিঠাপুলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি শীতের সবচেয়ে জনপ্রিয় ভাপাপুলি পিঠার রেসিপি। শীত আসলে চারিদিকে এই ভাপাপুলি পিঠা খাওয়ার জন্য ধুম পড়ে যায়। স্বাদে গন্ধে সেরা এই ভাপাপুলি পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একদম অথেন্টিক ভাবে আজকের ভাপাপুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভাপাপুলি পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভাপাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়িটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন সেই ক্ষেত্রে ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সরাসরি পিঠার জন্য কাইটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে চালের গুঁড়াগুলো কিন্তু অনেক বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। মিডিয়াম হিটে চালের গুঁড়াগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এগুলো অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিটের মতো চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন চালের গুঁড়াগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াগুলো একটা সাইডে নামিয়ে রাখবো। তারপর চুলায় আবারও একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চালের গুঁড়াগুলো। তারপর একটা হাতের সাহায্যে চালের গুঁড়াগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এভাবে পুলি পিঠার কাই তৈরি করলে কাইটা পারফেক্ট ভাবে তৈরি হবে আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার কাইটা তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে ভাপাপুলি পিঠা বানানোর সময় পিঠাগুলো যখন ভাপে দেওয়া হয় পিঠাগুলো ফেটে যায়। এটার মূল কারণ হলো পিঠার এই ডোটা যত পারফেক্ট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখুন অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব।
তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি কাইটাকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটা হালকা ঠান্ডা করে তারপর আমরা এটাকে পিঠার জন্য তৈরি করে নিব। পিঠার ডোটা এখানে ঠান্ডা হতে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, আর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারচিনি টুকরো। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, নারিকেলের পুলি পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আজকের এই নারিকেলের পুলি পিঠাটা এত বেশি টেস্টি হয়েছে, আপনি এই পুলি পিঠাটা একবার বানালে আবারও বানাবেন, এতটাই মজার হয়েছে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকবো। আমি 2 মিনিটের মতো নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটা খুব ভালোভাবে মধ্যে আমরা পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা আমাদের একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে। ডোটা যত সফট ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। দেখুন বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে এভাবে ছোট কৌটার মুখের সাহায্যে শেপ করে কেটে নিলে অনেকগুলো পিঠা একসাথে বানানো যায় আর পিঠাগুলো কিন্তু একই শেপের হয়। এখন এই রুটির বাড়তি অংশগুলো দিয়ে আমি আবারও রুটি বেলে এরকম পিঠার জন্য শেপ তৈরি করে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে ছোট্ট একটা রুটি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে অল্প পরিমাণ নারকেলের পুর নিয়ে নিচ্ছি। তারপর রুটির দুটি পাশ টেনে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর পিঠাটার এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে হালকা করে ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু এভাবেও ভাপ দিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন আমার একটি পিঠা সাইড দিয়ে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন পিঠাটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। নারিকেলের পুরে ঠাসা আজকের এই ভাপা পুলি পিঠাগুলো যেমন টেস্টি তেমনি অনেক মজাদার। অনেকেই বলে থাকেন পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যায়, তাই এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সিল করতে হবে। পিঠার সাইডটা যদি খুব ভালোভাবে সিল করা না হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ভাপে দেওয়ার পর খুলে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো পুলি পিঠা আমরা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলোর সাইডটাতেও আমি হালকা করে এরকম মুড়িয়ে ডিজাইন তৈরি করে দিয়েছি। আর দেখুন প্রতিটি পুলি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পুলি পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর এরকম চিকন ছিদ্রযুক্ত একটা চালনি বসিয়ে দিয়েছি। এখন এই চালনিটার মধ্যে খুব সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো চালনির মধ্যে লেগে যাবে না। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা আমি ভাপ দেব না, আমি 2 বেচে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট
পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি তুলে বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে ভাপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা দেখুন ভাপা পুলি পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। শীতের সকালে এরকম গরম গরম ভাপা পুলি পিঠা যদি হয় আর কি লাগে বলুন তো। নারিকেলের পুরে ঠাসা স্বাদে গন্ধে ভরপুর আজকের এই ভাপা পুলি পিঠাগুলো একটা খেলে মন ভরবে না, আরো একটা চেয়ে খেতে হবে। একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়েছে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি আমার আজকের শীত স্পেশাল ভাপা পুলি পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠার রেসিপি। কিভাবে মাত্র 5 মিনিটে সবচেয়ে সহজে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। হাতে কাটার ঝামেলার কারণে অনেকেই এই চুষি পিঠাগুলো বানাতে চান না। আমার আজকের রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চুষি পিঠা তৈরি করতে পারবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চুষি পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা হাতার সাহায্যে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। আজকের পিঠা তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের আটা নিয়েছি। আপনারা চাইলে চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়া করে তারপর পিঠার জন্য ডো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমার আজকের পদ্ধতিতে একদিন চুষি পিঠা তৈরি করে দেখতে পারেন। এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাসায় একদিন না ট্রাই করলে কিন্তু এই পিঠার স্বাদ বুঝতেই পারবেন না। তাই বলবো অবশ্যই একদিন বাসায় এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমরা এই ডোটাকে তুলে নিচ্ছি। ডোটা এখন অনেকটাই গরম রয়েছে। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না। 3 থেকে 4 মিনিট পর আমি ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। আর এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে মসৃণভাবে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। বন্ধুরা হাতে কাটার ঝামেলার কারণে কিন্তু অনেকে এই পিঠাগুলো তৈরি করতে চান না। আজকে আমি ইউনিক একটা পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে দেখাবো। আর এই পদ্ধতিটি যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে যে কোনো সময় যে কেউ চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। টেনে দেখলে কিন্তু ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। হাত দিয়ে ডোটা মথার সময় যদি হাতে লেগে আসে তাহলে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে পারেন। এতে করে পিঠার জন্য ডোটা মসৃণভাবে তৈরি হবে আর হাতেও লেগে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণ হাতে তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। চুষি পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুষি পিঠা তৈরি করতে চলে যাব। ফার্স্টে এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমাদের মা চাচিরা যেভাবে চুষি পিঠা তৈরি করে সেভাবে আমি তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর আবারও নিয়ে কিছুক্ষণ মথে গোল শেপ দিয়ে দিব। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি 2 হাতের তালুর সাহায্যে এটাকে লম্বা একটা লেচি শেপ দিয়ে দিব। বন্ধুরা শীতের এই সিজনটাতে চুষি পিঠা খায় না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। কেউ যদি প্রথম এই পিঠার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই লম্বা লেচি থেকে ছোট ছোট লেচি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। সাধারণত চুষি পিঠা যেভাবে কাটা হয় সেভাবে আমি কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করা আসলেই কিন্তু অনেক কঠিন। আমি অন্য একটা সহজ পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখাবো। সেই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু যে কেউ খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। তাই ভিডিওটির সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন আমি কিভাবে চুষি পিঠাগুলো তৈরি করছি। বন্ধুরা আমি এই পদ্ধতিতে একটা লেচি দিয়ে একটা পিঠাই কিন্তু তৈরি করে নিব, আর বাকি সম্পূর্ণ ডো দিয়ে আমি অন্য একটা পদ্ধতিতে পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন লম্বা লেচি দিয়ে আমাদের সবগুলো চুষি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নতুন পদ্ধতিতে চুষি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে আমি বড় একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এখানে দেখুন আমি একটা চিকন ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি, আর এই ঝাঁঝরিগুলো আমাদের সকলের বাসায় কিন্তু কম বেশি থাকে। এখন এই ঝাঁঝরিটার উপর আমি অল্প পরিমাণ লেচি নিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে আমাদের প্রেস করে নিতে হবে। কিছুক্ষণ আলতো হাতে ঘষে নিলেই কিন্তু দেখা যাবে নিচ দিয়ে কি সুন্দর পিঠা বের হয়ে আসছে। নতুন এই পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে শীতের পিঠা খাওয়ার ধুম পড়ে গিয়েছে, আর শীতের পিঠাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু এই দুধে ভেজানো চুষি পিঠা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সহজেই কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর পিঠা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আবার চাইলে 2 হাতের তালুতে রেখে আলতো হাতে প্রেস করে চুষি পিঠার মতো তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এখন কিন্তু এই চুষি পিঠাগুলো তৈরি করা একদমই সহজ হয়ে যাচ্ছে। অল্প পরিমাণ পিঠা হাতের তালুতে নিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি বাকি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব আজকে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর অল্প সময়ে খুব সহজে ঝটপটি কিন্তু পিঠাগুলো এখন তৈরি করে নেওয়া যাচ্ছে। বন্ধুরা একইভাবে বাকি সবগুলো পিঠা আমি ঝাঁঝরির সাহায্যে এইভাবেই তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো ভিডিওতে দেখালে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই আমি বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে তৈরি করে নিব। পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। দুধ প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, আর সাথে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর এলাচের মুখটাও কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা চুষি পিঠা রান্না করার সময় এভাবে অল্প পরিমাণ এলাচ আর তেজপাতা দিয়ে দেখতে পারেন, এতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে লবণটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন দুধটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো দুধটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিয়েছিলাম। এখন এই দুধটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি আজকে চুষি পিঠাতে গুড় আর দুধ দুটোই অ্যাড করব। ফার্স্টে আমি চিনি অ্যাড করছি, পরবর্তীতে আমি গুড়টাকে অ্যাড করব। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও পিঠাগুলো রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনি নেড়ে চেড়ে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা দুধটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়ে দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমাদের দুধের মধ্যে চুষি পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। তার জন্য এখানে দেখুন একে একে পিঠাগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা আমার দুধের মধ্যে অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে চুষি পিঠাটাকে দুধের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
দেখতেই পারছেন বন্ধুরা, আমি আলতো হাতে হাতার সাহায্যে পিঠাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। আর এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দুধের মধ্যে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার মধ্যে গুড় অ্যাড করে দিব। তার জন্য এখানে দেখুন খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এখন একটা হাতার সাহায্যে গুড়টাকে নেড়ে চেড়ে পিঠার সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা প্রথমে অ্যাড করলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি পিঠাগুলো চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে গুড়টাকে অ্যাড করে দিচ্ছি। নেড়ে চেড়ে গুড়টাকে দুধের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল। এখন আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে পিঠার সাথে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের চুষি পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দুধটা পাতলা মনে হতে পারে, কিন্তু চুলা থেকে নামানোর পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই চুষি পিঠাটাকে আমরা পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এর মধ্যে আমি পিঠাটাকে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা এই চুষি পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু পুড়িয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। বন্ধুরা একদমই কম সময়ে ঝটপট নতুন একটা পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করে দেখিয়েছি। এই ভিডিওটি দেখে থাকলে বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু খুব সহজে চুষি পিঠা তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার আজকের ইউনিক পদ্ধতিতে চুষি পিঠা তৈরির রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।